মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই মেয়ের জন্য আমি 1 টাকাও খরচ করব না, আর তুমিও আমার কাছে হাত পেতো না, অন্তত দুর্গামণির জন্য নয়। ঠাকুর, মেয়েটাকে যে শক্তি দিয়েছো তা যেন চলে না যায়। আরে দুর্গামণি, আমার মনের কথা তুই এখন বুঝতে পারছিস? বলতো আমি কি ভাবছি। দুর্গামণি কিছু বলছে না কেন? বলছি গো বলছি। তুমি ভাবছো ঠাকুর মেয়েটা শক্তি যেন চলে না যায়। এই তো তুই বুঝতে পেরেছিস মনের কথা, এই তো তুই বুঝতে পেরেছিস। তার মানে মা দুর্গা তোকে বরাবরের জন্য এই শক্তি দিয়েছে। কি হলো, আপনি ওকে মায়ের কথা বলেছিলেন তো নাকি? বলেছিলাম তো, কিন্তু স্যার আমি তো ওকে দুর্গা ঠাকুরের কথা বলেছিলাম। মেয়েটা সারাক্ষণ শুধু মা করতো, মাকে দেখার জন্য একেবারে অস্থির হয়ে যেত। আমাকে বলতো, বড় মাসি কবে আমি মাকে দেখবো, কোনদিনকে আমি মাকে দেখতে পাবো না। তখন স্যার আমি বলেছিলাম এবার পুজোয় আমি তোকে মার কাছে নিয়ে যাব। মা দুর্গার কথা বলেছিলেন? বলেছি তো। তারপর থেকে সারাক্ষণ গালি বলতো, বড় মাসি কবে আমাকে মার কাছে নিয়ে যাবে, কবে আমাকে মার কাছে নিয়ে যাবে। আমি বলেছিলাম কদিন পর নিয়ে যাব, মানে পুজো শুরু না হলে তো আর। মেয়েটার তর্স হইল না স্যার। বুঝলাম। কি করা যায় বলুন তো স্যার? এখন আপনাদের কিছু করতে হবে না, অফিসিয়ালি তো ডায়েরি করেছেন। এখন দেখি যদি খুঁজে পাওয়া যায়। আমি তাহলে আসি। আমিও আসি। তুমি আবার কোথায় যাবে? যেতে যে আমাকে হবেই, আমাকে আর আটকাবেন না। ছুটি কি আর এমনি এমনি নিয়েছিলাম? আমার মায়ের শরীরটা খুব খারাপ, আমি তো ওখানেই যাচ্ছিলাম। ওই আপনারা ফোন করলেন তাই তো মাঝ রাস্তার থেকে একেবারে ফেরত চলে এলাম। মায়ের সঙ্গে দেখা পর্যন্ত করতে পারিনি, কিন্তু এবার তো আমাকে যেতেই হবে। ঠিক আছে, যাও, দেখা করেই ফিরে এসো। এই চলো তোমরা। আমি আসছি দুর্গামণি, এবার দেখি তুই কোথায় পালাস। আমার লেজে পা দিলে কি হয় এবারে টের পাবে ওই দুর্গা। কি হলো, এখানে ডাকলেন কেন? এবার কেউ হাত কাটার মারে হাতটা এক্ষুনি খুলে যেত। তুমিও না। ও মা, এত খুশি খুশি কেন? খবর আছে। কি খবর রে? আজ রাতে দুর্গামণি হাওয়া হয়ে যাবে, ব্যবস্থা করে ফেলেছি। কি ব্যবস্থা? তুমি আর সে শুনে কি করবে মা? না, তুই আবার ওই জুতো পেটা খাবি কিনা সেটা বুঝবো। তোমার আমার উপরে কোনো ভরসা নেই? কম আছে। শোনো শোনো, লোক ফিট করে ফেলেছি। আজকে রাতে দুর্গামণিকে একবারে হাপিস করে দেবে। হাপিস মানে?
আরে না না, সেরকম কিছু না, ওই ট্রেনে তুলে দেবে আর কি, অনেক দূরে ট্রেন, সেই ট্রেনে চড়ে দুর্গামণি অনেক দূরে চলে যাবে, সেখান থেকে আর একা একা ফিরতে পারবে না, চিরদিনের মতো হারিয়ে যাবে ওই দুর্গামণি। এই সত্যি? একদম সত্যি মা। কি হলো? বললাম না যে তোর ওপর আমার ভরসাটা কম। মানে যে লোকটাকে কাজ করতে বলেছিস ঠিকঠাক তো? একদম পাক্কা লোক, একদম পাক্কা লোক, আজ অব্দি আমার কাছে কোনোদিনও ভুল করেনি, নিশ্চিন্ত থাকো মা। যাক বাবা, আপদ বিদেই হবে। কি হলো, অটোয় দাঁড়িয়ে আছো কেন? কিছু বলার থাকলে বলে ফেলো। তোমাকে একটা আবদার করব, রাখবে? শুরু হয়ে গেল। শোনো, প্যান প্যান করো না তো, বিষ্টুটা জ্বরে পড়েছে, এবেলা দোকানই খুলে নিও। আর কোনো উপায় নেই, আমাকেই যেতে হবে এখন দোকান খুলতে। আচ্ছা হ্যাঁ, ছোট দুর্গা ঠাকুর আমি আনতে যেতে পারবো না, আর দাদাও যেতে পারবে না, বলছিল কি সব মিটিং আছে, তো তোমরাই চলে যাও। ছোট মূর্তি তো তোমরাই আনতে পারবে। প্যান প্যান করবো না, একেবারেই বলবো। বলছে আমায় কিছু টাকা দিতে পারবে? টাকা? কেন, কিসের জন্য? ভাবছিলাম দুর্গামণির জন্য দুটো জামা কিনবো। দুপুরে যে আমার পকেট থেকে তুমি খুচরো টাকা সরিয়ে দুর্গামণিকে দিয়েছো খাওয়ার জন্য। সাবধানে যাস, হ্যাঁ? আর তুই ফিরলেই কিন্তু আমি খাবো। এই না, তুমি কি ভেবেছিল আমি বুঝিনি? বুঝতে পেরেছি, শুধু কিছু বলিনি। এখন আবার জামা কি পেয়েছো বলো তো? তোমাকে যত বলছি এই মেয়েটার সাথে আধিক্যতা কমাতে, তুমি তত। শোনো, ওই মেয়ের জন্য আমি 1 টাকাও খরচ করব না, আর তুমিও আমার কাছে হাত পেতো না, অন্তত দুর্গামণির জন্য নয়। শোনো, আমার কথাটা শোন। কি হলো? আমার ডান চোখ নাচছে কেন? ডান চোখ নাচা তো খারাপ, কোনো আপদ বিপদ ঘটবে না তো? ও ছোট, তাড়াতাড়ি আয়, মা বরণ করবেন বলে তো ডাকছেন। আমরা যাবো আবার ঠাকুর আনতে, আয়। হ্যাঁ দিদি, আসছে, এক্ষুনি আসছি। সমানে নাচছে ডান চোখ। ছোট আয়, তাড়াতাড়ি আয়। আসি দিদি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।